সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমার মুরগির বয়স 16 দিন। তো অনেকে বলতে পারেন যে ভাই ঘরটা তো বড় বড় লাগছে, আনকমন লাগছে। তা এর একটা কারণ আছে। তো আজকে 16 দিন বয়সে কি ঔষধ দিলাম, কি পরিচর্যা করলাম, A to Z আপনাদের মাঝে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখুন। আজকে ইউনিক কিছু আছে, ভিডিওয় আজকে ইউনিক কিছু আছে। তো প্রথমে বলে রাখি, এতদিন বলতাম যে আমার দুইটা শেড, তা আজকে ছোট শেড থেকে বড় শেডে নিয়ে আসি। এজন্য ঘরটা অনেক বড় লাগছে। আর এদিকে আরও ফাঁকা রয়েছে। এই ঘরটা হচ্ছে লম্বায় হচ্ছে 40 হাত, আড়ে হচ্ছে 11 হাত। এ হচ্ছে আমার জায়গা, হাতের মাপে বললাম। আর আপনাদেরকে ছোট শেডটা আর একটু দেখাই। তো এই হচ্ছে আমার ছোট শেড। তা ছোট শেডে এখন পরিষ্কার কাজ চলছে। তা এই শেডে অনেক দিন ভিডিও দেখেছেন, প্রায় 15 দিন। তো আজকে একটু আগে আমি মুরগিগুলো ওই ঘরে নিয়ে গেছি। মুরগি নিয়ে যাওয়ার ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ মুরগি নিয়ে যাওয়াটা অনেক কষ্টের ব্যাপার। এজন্য ভিডিও করা আসলে সম্ভব হয়নি। সবাই মিলে কাজ করছিলাম, যেহেতু ওই ঘরটা রেডি করতে হলো। তো এই হচ্ছে ছোটো শেডের শেষ আপডেট। এরপরে আর ছোটো শেডে আর এই শেডে মানে মুরগির কোনো ভিডিও পাবেন না। এবার থেকে যা পাবেন আমার এই সামনের বড় শেডে। তো এখন আসি, আজকে আমি কি ঔষধ ব্যবহার করলাম। আজকে আমি সকালবেলা যে ঔষধগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে কক্সিকে, ডাইরোভেট এবং লিভাফ্লক্স, এই তিনটা ঔষধ। কালকে যে ঔষধগুলো ব্যবহার করেছিলাম আপনাদের ওষুধগুলো একটু লাইভে দেখাই দিই, তাহলে বুঝবেন। আর এই হচ্ছে আমার পানি দেওয়ার জায়গা, এই জায়গায় আমি পানি দিই। এটা হচ্ছে বড় শেড। আর এই যে ঘর, এই ঘরে খাবার দাবার ওষুধপালা যা আছে সব কিছু রাখা হয়। তো আজকে ওষুধ দিয়েছি হচ্ছে এই যে কক্সিকে, আর এই ডাইরোভেট, আর এই যে লিভাফ্লক্স। এই যে লিভাফ্লক্স, এই তিনটা ওষুধ দিয়েছি সকালবেলা। এবং দুপুরবেলা যে ওষুধটা দিয়েছি, এই যে হেমকো PH, এই ওষুধটা দুপুরবেলা দিয়েছি। এবং রাত্রেবেলা যে ওষুধগুলো দেবো, কক্সিকে, ডাইরোভেট এবং হচ্ছে ব্যাকটিটাপ, ACI কোম্পানির এই যে ব্যাকটিটাপ, এই ওষুধ তিনটা রাত্রেবেলা দেবো। আর একটা জিনিস বলে রাখি, ঘর চেঞ্জ করার কারণে আমি আজকে PHটা একটু খাওয়াইছি। কারণ ঘর চেঞ্জ হলে আবহাওয়া চেঞ্জ হয়, মুরগির অনেক রোগ ব্যাধি কমে যায়। তো আমি ঘর নিয়ে এখন কথা বলবো। তো ঘর চেঞ্জ করার বিষয়টা অনেকে বলতে পারেন ভাই ওই ঘর তো এই ঘরে আনার কারণ কি? এই ঘরেতে আপনি বাচ্চা পাললে পুরো A to Z সিজন উঠে যায়, ওই ঘরেতে আলাদা মুরগি পালতে পারেন। ঘর চেঞ্জ করার 5 থেকে 6টা সুফল আছে, এটা আপনারা অনেকে জানেন না। প্রথম সুফলটা হচ্ছে, ঘর চেঞ্জ করলে মুরগির 50% রোগ কমে যায়। একদম ওষুধবিহীন 50% রোগ থাকবে না। যদি রোগও থেকে থাকে, ঘর চেঞ্জ করবেন, 50% রোগ কমে যাবে। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, ঘর চেঞ্জ করলে আরেকটা সুবিধা হচ্ছে, মুরগির ওজন খুব দ্রুত বৃদ্ধি পায়। মানে ঘর চেঞ্জ করবেন, মুরগির ওজন দেখবেন দ্রুত বৃদ্ধি পাবে, মুরগি খাবে বেশি। মানে ঘর চেঞ্জ মানে ফ্রেশ। ওই ঘরে গন্ধ ছিল, যতই পরিষ্কার লিটার চেঞ্জ করা হয় তাও কিন্তু গন্ধ যায় না। কিন্তু এই ঘরে নতুন এনেছি, কোনো একটা আবহাওয়াটাই চেঞ্জ। আর ঘর চেঞ্জ করার আরেকটি সুফল হচ্ছে, আমার যদি এখন বাচ্চার দাম কম হয় এই মুহূর্তে, আমি কিন্তু এই সালানে 13 টাকা করে বাচ্চা তুলছিলাম। আপনারা সবাই জানেন, অনেকে কমেন্ট করছিলেন, আগে পুরো ভিডিও যারা দেখেন অবশ্যই তারা জানেন যে 13 টাকা করে বাচ্চা তুলছিলাম 16 দিন আগে। তো এখন যদি এই মুহূর্তে বাচ্চার দাম কমে যায়, ধরেন আবার 10-12 টাকায় আসলো, আমি কিন্তু ওই ঘরটা রেডি হয়ে যাচ্ছে, 2-1 দিনের ভিতরে আবার ঘরটা রেডি হয়ে যাবে, মুরগি তুলে ফেলতে পারবো। কিন্তু যাদের একটা শেড তারা কিন্তু তুলতে পারবে না। তাই ওই শেডটা ছোটো, আমি 10-15 দিন পালন করি, মুরগির ঘর চেঞ্জ করি, ওজন বৃদ্ধি পাই। যে কোনো সময় বাচ্চার দাম কমলেই বাচ্চাটা তুলে রাখতে পারি, 15 দিন পর্যন্ত পালন করতে পারি। ইচ্ছা করলে মাসে 2 চালান মুরগি বেচতে পারবো ছোটো শেড দিয়েও। আপনারা অনেকে করেন কি, এরকম বড় বড় 2টা শেড দেন। এই ভুল কাজটা করার দরকার নেই, একটা বড় শেড, একটা ছোটো শেড দেবেন। আর আরেকটা জিনিস, শীতকালে অনেক সময় এই বড় ঘরে কিন্তু আসলে তাপ মেনটেন করা যায় না। ছোটোবেলায় কদিকে পর্দা ফেলবো, মানে বড় ঘরে তো চারিদিকে, আর ওই ঘরটা আমি চারিকলে ছোট্ট ঘর, বোর্ডিং টোডিং করতে মানে সব দিক থেকে সুবিধা। আসলে ছোটো একটা যে ঘর থাকার কতটা উপকারিতা যারা পুরাতন খামারি আছে জানেন। ম্যাক্সিমাম পুরাতন খামারির একটা ছোটো শেড, একটা বড় শেড থাকবে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, ম্যাক্সিমাম পুরাতন খামারির 2টা শেড থাকে। কারণ সবাই চায় যে মাসে 1 চালান করে মুরগি তোলার জন্য। আর বিশেষ করে যদি আপনার 2টা শেড থাকে, আপনারা কম দামে তো বাচ্চা তুলতেই পারবেন। আপনার দেখা গেলো অনেক সময় কিছু মুরগি অসুস্থ হয়ে যায়, ছোটো বড় হয়ে যায়, যাদের মুরগি ধরে না, ছোটোগুলো আলাদা ওই ঘরে নিলেন, আলাদা চিকিৎসা দিতে পারলেন, একটু মোটা হওয়ার ওষুধ খাওয়াতে পারলেন, যেগুলো ক্যাট মুরগি, বা আলাদা পরিচর্যা করতে পারবেন। কিছু মুরগি একটু অসুস্থ থাকে, সেই মুরগিগুলো চেঞ্জ করে অন্য ঘরে নিতে পারলেন। এ হচ্ছে ছোটো ঘরের সুবিধা। এখন আসি, অনেকে আমাকে কমেন্ট করে যে আমার খাবার পাত্র নিচে থাকে কেন। তা আজকে দেখুন খাবার পাত্রে কতটা উঁচু, একটা স্ট্যান্ডের ওপরে খাবার পাত্র দিয়েছে, এরকম কাঠের স্ট্যান্ড। দেখুন কাঠের স্ট্যান্ডের ওপর খাবারটা রেখেছি এবং ইটের ওপরে পানি রেখেছি।
অনেকে বলতে পারেন, কমেন্ট করছিলেন এই কয়দিন। আবার এই দেখুন এদিকে লোহার স্ট্যান্ড আছে। তো অনেকে বলছিল ভাই নিচে কেন, আসলে ছোট ঘরে মুরগিকে ছোটোবেলায় প্রেশার না দেওয়াই ভালো। মুরগি ছোটোবেলায় যতটা পারবে আরামসে খাবে 15 দিন বয়স পর্যন্ত। এরপরে আপনারা প্রেশার দেবেন, কারণ তাদের তখন পা মজবুত হয়ে যাবে, তারা দাঁড়ায় ভালোভাবে খেতে পারবে। ছোটোবেলায় হচ্ছে খেলাধুলার বয়স, মানুষের যেমন খেলাধুলার বয়স মুরগিরও সেম। ছোটোবেলায় তারা দৌড়োদৌড়ি করবে, ডাক দিলে আসবে, হাতে দিয়ে এরকম করে আওয়াজ করলে কাছে চলে আসবে। এই হচ্ছে ছোটোবেলার ছোটোবেলায় যদি আপনি প্রেশার দিয়ে উঁচু করে খাওয়ান, ছোটোবেলায় গ্রোথ কমে যাবে। আর ছোটোবেলায় যদি আপনি প্রেশার দিয়ে মুরগিকে খাইতে না দিতে পারেন, একদম আমি লিখে দেবো গ্যারান্টি, মুরগি ছোটো বড়ো হবে, ওজন কম হবে। তো অবশ্যই 15 দিন পর্যন্ত মুরগিকে আরামসে খাইতে দেবেন, তারপরে এরকম উঁচু করে দেবেন। এখন দেখুন কষ্ট করে খাচ্ছে মুরগি। এখন কিন্তু না ওজন বেশি না কম, 600-700 গ্রাম। এইবার হচ্ছে মুরগির মানে বড় হওয়ার সময়, মানে দিনে 50 গ্রাম থেকে 100 গ্রাম করে প্রতিদিন বৃদ্ধি পাবে। এইবার আমি উঁচু করে দেবো প্রতিনিয়ত, যত উঁচু লাগবে তত উঁচু করে দেবো। মুরগি কোনো রকম পা ল্যাংড়া হবে না, মুরগির স্বাস্থ্য ভালো থাকবে। তা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, ছোটোবেলায় মুরগিকে কষ্ট দেওয়া যাবে না, ছোটোবেলায় আরামসে খেতে দিতে হবে। 15 দিন পার হলে মুরগিকে এরকম উঁচু করে খাবার পাত্র এবং পানির পাত্র দিতে হবে, এর আগে দেবেন না। আপনারা অনেকে এই ভুল কাজটা করেন, মুরগি ছোটো বড়ো হয়ে যায়। অনেক মুরগি আছে দুর্বল ছোট, তারা খাবার খেতে পারে না, তারা ছোটো হয়ে যায়, মারা যায়। তা মুরগি ছোটোবেলায় অনেক মুরগি মারা যায় শুধু না খাবার এবং পানি না খাইতে পেয়ে, আপনারা অনেকে জানেন না। তো এই বিষয়টা সবসময় লক্ষ্য রাখবেন। আর আজকে আমি রাত্রে ইদানিং দেশি রাত্রেও একটু গরম পড়ছে, মানে সেরকমভাবে শীত পড়ছে না, তাই রাত্রে তেমন একটা পর্দা ফেলা হচ্ছে না। এতে আমারই সুবিধা হচ্ছে, কারণ হচ্ছে পর্দা ফেললে কিন্তু মুরগির পেটে পানি হয়ে যায়, অনেক সমস্যা। আর একটা জিনিস দেখুন, এই বড় ঘরে এনেও কিন্তু হপার দেখুন কতগুলা, 2, 4, 6টা হপার আছে। আরও 2টা এই সাইডে দেবো মুরগির জায়গা বাড়ালে। তো সবসময় চেষ্টা করবেন হপারে আলো দেওয়ার চেষ্টা করবেন, প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও আপনাদের বলে থাকি। আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর জরুরি কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01977479361। আবারও বলছি 01977479361।